হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো, ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো অনেক দিন পর আবার ব্লগ নিয়ে এসে গেছি। সো লাস্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম বিয়ের লাস্ট রিচুয়ালসগুলো, সিঁদুরদান, খাওয়া দাওয়া সব কিছু। সো আজকের ব্লগ নিয়ে এসেছি বিয়ের, যেটা পরের দিন থাকে, নেক্সট বাসি বিয়ের দিন যেটা বলা হয়। তো সিঁদুরদান তো আগে হয়ে গেছিলো, মানে ওদের শ্বশুরবাড়ির নিয়ম হিসাবে। আর দেখলাম ওই দিনের মানে ড্রেসের সঙ্গে সিঁদুরদানটা মানে ভালোই লাগছিল খুব। আর পরের দিন মানে আমি ঘুম তো ছিলই না সারা রাত, মানে সব মেকআপ রিমুভ করে ঘুমাতে ঘুমাতে তো আমার 4টাই বেজে গেছিলো। সকালে উঠতেই হয়েছে। এর মধ্যে সেকেন্ড ডে যখন এসছে না, তখন মনটাও মানে সেরকমভাবে খারাপ খারাপ হওয়া শুরু হয়েছিল যে বিকেলবেলা তো চলে যেতে হবে। বিশ্বজয় তো খুব খুশি ছিল যে আমাকে নিয়েও চলে যাবে শ্বশুর বাড়ি, বাট ভালো লাগাও ছিল, সঙ্গে খারাপ লাগা অবভিয়াসলি ছিল। আর সবচেয়ে ওই টাইমটায় মানে আমার ভালো লাগছে যে আমি লোকাল আছি। এখন তো সত্যি কথা বলতে লোকাল নেই আমি, বাট ওই টাইমটায় একটা স্যাটিসফ্যাকশন ছিল যে অ্যাটলিস্ট মা বাবার কাছে আমি ফট করে দেখা করতে আসতে পারবো। বাট ভাগ্যর পরিহাস মানে কি, মানে আমাকে জায়গা ছাড়তেই হলো করিমগঞ্জ, আর এখন হাইলাকান্দি গিয়ে শিফট হতেই হলো, বাট কিছু করার নেই। যাই হোক, সেই দিন আমি ঠিক করেছিলাম যে আমি নিজে মেকআপ করবো। তো ওইখানে মেকআপ, শাড়ি পরা সব কিছু আমি একাই করেছি, কেউ হেল্প করেনি, কেননা সবাই তো বিজি ছিল। আর মানে কেউ ছিল না তখন হেল্প করার মতো, মানে এত সকাল সকাল কেউ আসতেই পারেনি। আমি মানে করেছি। তো কীরকম হয়েছে লুকটা একটু বলবে আমাকে। আর অ্যাকচুয়ালি প্ল্যান কী ছিল, মানে আমি সাজবো ওই দিন, কিন্তু ওই দিন মানে এত আমি যাদেরকে বুক করতে চাইছিলাম ওরা এত রাশ ছিল, গিয়ে আবার সাজতে হবে। আর আমি মানে গিয়ে সাজা টাজা মানে আর সহ্য হচ্ছিল না। বিয়ের দিন তো গিয়ে সেজে এসে গেছি, পরের দিন আবার গিয়ে সাজবো, আবার আসবো, মানে এটা আমার জন্য ভীষণ হ্যাকটিক একটা লাগছিল। এত টায়ার্ডনেস ছিল, প্লাস একটা টেনশন ছিল, সব মিলিয়ে মানে আমি ডিসাইড করেছিলাম যে আমি নিজেই সাজবো। আর মেকআপটাও তাহলে একটু হালকা থাকবে, কেননা আবার আমার রিসেপশনে একটা হেভি লুক আছে, ওইটার জন্য সাজতে হবে। তো স্কিনকে তো রেস্ট দেওয়ার মানে সময়ই পাচ্ছিলাম না। তো আমি সেইভাবেই আমি ঠিক করেছিলাম। তো এখানে বাসি বিয়ে যেটা হচ্ছে, এখানে আমাদেরকে ইনস্ট্রাকশন সব শিখিয়ে দেওয়া হয়েছে, রুলস রেগুলেশন। তো এই হিসাবেই আমাদেরকে ঘুরতে হবে। আর একটা ডান্ডার মতো তোমরা দেখতে পাচ্ছ, সেই ডান্ডাটার মধ্যে যাতে আমাদের পা না লাগে এইভাবে আমাদের চলতে হবে। আর এরকম মানে পাড়া দিতে, আস্তে আস্তে পাড়া দিতে এত আনকমফোর্টেবল লাগছিলো। সত্যি কথা আমার মনে ছিল সব তাড়াতাড়ি একটু করে নিই, করে চুপচাপ করে বসে খাওয়া দাওয়া করবো, মানে এরকম। বাট কী হয়, নতুন বউ তুমি যখন গেট আপে আসবে তখন তোমার হুড়াতাড়া দেখালে চলবে না, কেননা তুমি যতই মানে ফাস্ট ফরওয়ার্ড থাকো না কেন, ওই টাইমটাই তোমাকে দেখাতে হবে তুমি স্লোমো, একদম শান্ত। তোমাকে ওই টাইমটায় অনেক জাজ করা হয়, কিন্তু আমি যেটা ফিল করেছি আর কি, মানে আমি কোনোদিন এত আস্তে হেঁটেছি না, কি বলুন তো, মানে এখানে এত আস্তে আমার হাঁটতে হচ্ছে। এবার আপনারা নিজেরাই ভাবেন, আপনারা আপনাদের লাইফে এত আস্তে হাঁটেন নাকি? বাট না, ওই টাইমটায় আপনারা আস্তে হাঁটতেই হবে, নাহলে অনেকের কথা বলবে যে দেখো একদম বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছে, কত কি অনেক কিছুই শুনতে লাগে, রাইট? তো যাই হোক, এখানে সুন্দরভাবে আমাদের রিচুয়ালসগুলো চলছিল, আর সঙ্গে মন খারাপগুলোও চলছিল। তো এখানে যেটা আমি শাড়ি পরেছিলাম, এটা আমি এনেছিলাম তোমার শিলচর থেকেই এনেছিলাম। আর এটার সঙ্গে আমি ভেবেছিলাম পিঙ্ক কালারের একটা চুন্নি নিব, বাট পরের দিকে আর মানে কী যে হলো, আমি ড্রেস আপটা ম্যাচ করতে ভুলে গেলাম। তো বিয়ের চুন্নিটাই আমি এখানে লাগিয়েছি, আর গয়না তো সব পরিয়েছি। আর অ্যাকচুয়ালি কী জানো, গয়নাটা পরতেও আমার ভালো লাগছিল না, যে বারবার খালি গয়না পরো, এই করো সেই করো। তো যাই হোক, গয়না তো পরতে লাগবে। আর সিঁদুর যেটা দান হয়েছিল আমার ওই দিন মানে রাত্রিবেলা, ওইটা তো আমার মাথায় ছিলই, আর সঙ্গে আমি একটু দিয়েছিলাম। আর লুকটা খুবই সিম্পল করেছিলাম। সো এই ছিল বাসি বিয়ের আজকে এপিসোড। পরে তো খাওয়া দাওয়া হয়েছি, নেক্সট ব্লগে দেখা হবে সবার সঙ্গে।